সন্ধ্যা হলেই প্রত্যেকের কিন্তু কিছু স্ন্যাক্স খেতে মন চায়। আমারও কিন্তু সেম অবস্থা। আমি কিন্তু বাইরে বেশি কিছু কিনে খাই না, বাড়িতে আমি বেশিরভাগ বানিয়ে খাই। আমি আজকে বানিয়েছিলাম ড্রাই চিকেন 65। রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা থালার মধ্যে আদা রসুন বেটে নিয়েছিলাম, কয়েকটা কারি পাতা নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম ওখানে রসুন কুচিয়ে। এরপর আমি চিকেন নিয়েছিলাম, চিকেনগুলিকে এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। বোনলেস চিকেন পুরো নিতে হবে আর ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে কেটে নিতে হবে। চিলি চিকেনের যেভাবে পিস করা হয় তার থেকেও ছোট ছোট হবে আর পাতলা পাতলা হবে। একদম দেখতেই পাচ্ছেন আমি চপার দিয়ে কাটছি কেমন পাতলা পাতলা হচ্ছে। এই যে এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। সব চিকেনগুলি আমি কেটে নিয়েছিলাম চপার দিয়ে সুন্দর করে। এবার আমি চিকেনগুলিকে সবই একসঙ্গে নিয়ে একটা বোলের মধ্যে তুলে নিলাম। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। লবণ দেব পরিমাণ মতো, তারপর দিয়েছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে। এরপর দিয়ে দিয়েছি আমি একটু জিরের গুঁড়ো, হাফ চা চামচের থেকে কম, আর দিয়েছি এখানে গরম মশলা একদম অল্প একটু। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে আদা বাটা আর রসুন বাটাটা। এরপরে দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর এক পালি লেবুর রস, পাতি লেবুর রস আমি এখানে চিপে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবারে হাত দিয়ে সব মিশ্রণগুলির সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নেব। এরপর আমি ওখানে দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে, তারপর দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি 1 চা চামচ ভর্তি আর অল্প একটু। এবারে দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ ভর্তি কর্নফ্লাওয়ার, আর দেবো 4 চা চামচ ভর্তি এখানে দিয়েছি চালের গুঁড়ো, আর দেবো ময়দা 3 চা চামচ মতো। চালের গুঁড়োটা একটু বেশি হবে আর ময়দাটা কম হবে, তাহলে ক্রিস্পি মচমচে হবে, বেশ খেতে ভালো লাগবে। আর শেষে অল্প একটু দিয়ে দিয়েছিলাম আমি বেকিং সোডা, অল্প সামান্য মতো। উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। দিয়ে হাত দিয়ে এবারে সবগুলি একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। সাবধানে আস্তে আস্তে করে মিক্সড করে নিতে হবে। এটা ভালো করে হাত দিয়ে মেখে আমি এখানে রেখে দিয়েছিলাম ঢেকে 1.5 ঘন্টা মতো, বেশ ভালো মতো, যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। এখন আমার হয়ে গেছে 1.5 ঘন্টা পর আমি তুলে নিয়েছি। এদিকে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। চিকেনগুলিকে এবারে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছাড়তে হবে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে সিমে করে দিতে হবে। আস্তে আস্তে পাকোড়াগুলিকে আমার ছেড়ে দিতে হবে কড়ার মধ্যে। আস্তে আস্তে করে সব ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। গ্যাসটাকে সিমে রেখেই আমি পাকোড়াটা ভেজেছি। এবারে আমি এটাকে একবার ভালো করে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে লাল লাল মতো। এবারে আরেক পিঠ উল্টে দিলাম ভালো করে। গ্যাসটাকে কিন্তু সিমে রেখে একটু ধৈর্য ধরে পাকোড়াগুলিকে ভাজতে হবে। পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। একটা পাত্র নিয়েছি, ওখানে আমি দিয়েছি গ্রিন চিলি সস অল্প একটু দিয়েছি, টমেটো সসও একটু অল্প দিয়েছি, ওই 1 চামচ মতো করে দিয়েছি সব, আর দিয়েছি সয়া সস 1 চামচ মতো। সব দিয়ে একটা মিশ্রণ করে রেখে দিয়েছি। এদিকে 1 চা চামচ মতো নিয়েছি কর্নফ্লাওয়ার, ওটাকে জলে গুলে ওটা সাইড করে রেখে দিয়েছি। এরপরে কড়ার মধ্যে আমি দিয়েছি তেল। তেলটা দিয়ে কালো সর্ষে, রসুন কুচি আর ওই কারি পাতা কুচি ফোড়ন দিতে হবে। সব একসঙ্গে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু লাল লাল মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে একটু শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি 2 ভাগ করে দিয়ে দিয়েছি, যেহেতু ওটা ঝাল ঝাল মতো হয়েছে তাই এখানে বেশি দিলাম না। এটাকে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কার চেরাটা। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি চিকেনের পাকোড়াগুলি সব ঢেলে দেবো একসঙ্গে এর মধ্যে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি, নিয়ে এখন দিয়ে দেবো আমি ওই সসের মিশ্রণটি আমি সবই ঢেলে দিলাম ভালো করে। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব, সসটাকে একটু ফ্রাই করব। তারপরে দিয়ে দেবো আমি এখানে কর্নফ্লাওয়ারের জলটা। কর্নফ্লাওয়ারটা যে গুলেছিলাম কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। শেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি ড্রাই চিকেন 65। বাড়িতে কিন্তু একবার বানাতে পারেন, চট জলদি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছেন একদম ঝটাপট বানিয়ে নিয়ে বাড়িতে কিন্তু সবার মুখে হাসি ফোটাতে পারেন। আপনিও একবার ট্রাই করবেন, কেমন খেতে হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।